বামপন্থীরা যেসব কথাবার্তা বলতে ভালোবাসে তাদের মধ্যে আরেকটা টার্ম হচ্ছে ক্রনি ক্যাপিটালিজম, অর্থাৎ আদানি আম্বানির মতো লোকরাই দেশটাকে, গণতন্ত্রটাকে চালাচ্ছে। এটা না, এগুলো শুনতে খারাপ লাগে, কিন্তু প্র্যাকটিক্যালি আমি যদি বলি, বামপন্থীদের একটা কাউন্টার প্রশ্ন করি যে আপনি ইতিহাস থেকে একটা উদাহরণ দেন যেখানে দেশটা জনগণের ইচ্ছায় চলেছে। কোনো একটা দেশের উদাহরণ দিন যেখানে, যে দেশে প্রকৃত গণতন্ত্র আছে। কেউ দিতে পারবে না। তার কারণটাই হচ্ছে এই যে পৃথিবীর প্রতিটা দেশের গণতন্ত্রই ক্যাপিটালিস্টদের কথাই চলে। তার কারণ হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি আজ থেকে 5,000 বছর আগে যবে থেকে মেসোপটেমিয়ায় প্রথম রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রের ধারণাটা এলো, এই রাষ্ট্রের ধারণাটা প্রথমে কিন্তু গণতান্ত্রিক ছিল। এভরিওয়্যার দেয়ার ওয়াজ রিপাবলিক। তারপরে আস্তে আস্তে অ্যাকচুয়ালি রাজতন্ত্র এসছে। লোকে ভাবে রাজতন্ত্র থেকে গণতন্ত্র এসছে, উল্টো। পৃথিবীর সব জায়গাতেই প্রথমে গণতন্ত্র ছিল, সেটা উল্টে রাজতন্ত্র এসছে, আমরা এখন আবার গণতন্ত্রে ফিরে যাচ্ছি। সো কল্ড গণতন্ত্র। গণতন্ত্র বলে আদৌ আসলে কিছু আছে কিনা সেটাও একটা সন্দেহের ব্যাপার। কারণ সব জায়গাতেই গণতন্ত্র কিন্তু চালাই হচ্ছে সেই সিলেক্টেড কিছু বিজনেস গোষ্ঠী। অ্যান্ড বাই দ্য ওয়ে, যে কোনো আপনি যদি রাজাদের ইতিহাস পড়েন, দেখবেন যে সেখানেও কিন্তু রাজাদেরকে ব্যবসায়ীদের কথা মেনেই প্রায় চলতে হতো ফর মোস্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। যখন চলতো না তখন সেই জায়গার অবস্থা খারাপ হয়ে যেত। দেখুন, সোজা কথা হচ্ছে যে ব্যবসায়ীদের কথা মেনে যদি কোনো রাষ্ট্র এবং সমাজ না চলে, সে সমাজ উচ্ছন্নে যাবে। এটা পৃথিবীতে বারবার দেখা গেছে। কমিউনিজমদের কথা বাদ দিন, ওখানে তো দু একটা লোক জাস্ট মাথায় লোকের টুপি পরিয়ে ক্ষমতা দখল করে স্ট্যালিন বা লেলিনের মতো কতগুলো খুনির জন্ম দেওয়া ছাড়া তো কোনো কমিউনিস্ট শাসন কোনোদিন কত পৃথিবীতে কিছু দিতে পারেনি। সেটা অন্য ব্যাপার। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে ইফ ইউ ফোকাস অন দ্য ইফ ইউ ওয়ান্ট টু সে যে খনি ক্যাপিটালিজম বাজে, আমার প্রশ্ন হচ্ছে ঠিক আছে, খনি ক্যাপিটালিজমে অনেক সমস্যা আছে। তারা খনি থেকে শুরু করে অনেক কিছু সম্পদ নিয়ে নিচ্ছে, সম্পদের বন্টনের বৈষম্য হচ্ছে, এভরিথিং আই অ্যাগ্রি। খনি ক্যাপিটালিজমের সমস্ত যত বাজের দিকে আমি প্রতিটা দিকে আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে থেকে বেটার সিস্টেম আপনি কোথায় পেলেন? কোথাও পৃথিবীতে কিছু তৈরি হয়নি, সম্ভবই নয়। সব জায়গাতেই ক্যাপিটালিস্টটাই চলে, বাট দরকার হচ্ছে সেটাকে রেগুলেট করা। মেন প্রবলেম যেটা আমেরিকায় চলেছে, আমেরিকা তো চিরকালই খনি ক্যাপিটালিজম। এবার কোশ্চেন হচ্ছে যে আপনি ক্যাপিটালিস্টদের কতটা নিয়ন্ত্রণ করবেন, এটাই হচ্ছে ব্যাপার। অর্থাৎ আপনি খুল্লা টোটাল খনি ক্যাপিটালিজম করবেন না ক্যাপিটালিজমদেরকে একটু কন্ট্রোল করে রাখবেন, এই তো ব্যাপারে, আর তো কিছু নেই। ব্যাপারটা সে খনি ক্যাপিটালিজমেরই, মানে ক্যাপিটালিস্টটা যদি সোসাইটিকে কন্ট্রোল না করে, অ্যাকচুয়ালি সোসাইটির অবস্থা আরও বাজে হয়ে যাবে। দ্যাট ইজ এ প্রুভেন ফ্যাক্ট। আপনি তার অল্টারনেটিভ কোথাও দেখাতে পারবেন না যে অল্টারনেটিভ কোনো একটা পৃথিবীতে একটা সিস্টেম আছে যেখানে ক্যাপিটালিস্টটা যদি না থাকে, সেই অল্টারনেটিভ কোনো সিস্টেম কোনো দিন একটু সাফল্যের মুখ দেখেছে। সুতরাং খনি ক্যাপিটালিজম বলে চেঁচিয়ে লাভ নেই। মেন জিনিস যেটা দেখার আছে সেটা হচ্ছে যে খনি ক্যাপিটালিজম বা ক্যাপিটালিস্ট সিস্টেমকে আপনি কতটা রেগুলেট করে আরও উন্নত করতে পারছেন। এটাই কিন্তু আজকে আমেরিকাতেও যারা বামপন্থী আছে তারাও কিন্তু বলবেন না কি যে ভাই ক্যাপিটালিস্টদের পুরো উড়িয়ে দিতে হয়, উড়িয়ে দিলে চলবে কী করে সমাজটা। কোশ্চেন হচ্ছে যে তাদের কতটা আপনি রেগুলেট করবেন যাতে তারা খুল্লা খেলাটা না খুলতে পারে, এইটুকুই হচ্ছে পার্থক্য। আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে বেসিক্যালি আমেরিকাতেই তো, আমেরিকা কেন, পৃথিবীর সব জায়গাতেই ধরুন খনি ক্যাপিটালিজম চলছে। অল্টারনেটিভলি যদি জনতার হাতে যদি ক্ষমতা থাকে তাহলে কী হবে? বাংলাদেশে দেখতেই পাচ্ছেন, বাংলাদেশে তো একটা জনতার সরকার, বাংলাদেশে সত্যি একটা বিপ্লবী সরকার চলছে মবদের হাতে। যখন যা খুশি হতে পারে, যাকে যা খুশি ভেঙে চুরে দিতে পারে। ঠিক আছে, এই জন্য বাংলাদেশে ব্যবসা সব এখন দরজা দিয়ে পালাচ্ছে। বা এখন দরজা দিয়ে যখন ব্যবসা পালাবে কী হবে? বাংলাদেশের লোকজন চাকরিচ্যুত হবে। যখন লোকজন চাকরিচ্যুত হয় তখন কী করবে? চোর ডাকাতি করবে, ড্রাগ বেচবে, যেটা অনেক জায়গায় হচ্ছে। ঠিক আছে, গোটা দেশটাই অপরাধপ্রবণ হয়ে যাবে। যেমন পশ্চিমবঙ্গে এতগুলো সিন্ডিকেট হয়েছে কেন? কারণ এখানে ক্যাপিটালিজমের এগেনস্টে আন্দোলন হয়েছিল একসময়। ক্যাপিটালিজমের এগেনস্টে আন্দোলন হলে কী হবে? লোকে চাকরি পাবে না। লোকে চাকরি না পেলে কী হবে? মানে যেহেতু ব্যবসা তৈরি হবে না, চাকরি পাবে না। চাকরি না পেলে তখন কী হবে? সিন্ডিকেট তৈরি করবে, ডিফারেন্ট টাইপস অফ ক্রিমিনাল তৈরি হবে, যেটা পশ্চিমবঙ্গে হয়েছে, যার জন্য পশ্চিমবঙ্গের ভোটে এত লোকজন মারা যায়, যেটা ভারতের অন্য জায়গায় হয় না। বামপন্থীদের বিশাল 34 বছর অবদান আর কি। হ্যাঁ, তো এগুলো ভেবে দেখবেন যে বলতে এরকম না, বামপন্থীরা বড় কথা বলে, খনি ক্যাপিটালিজম হ্যান ত্যান, এগুলো বলতে ভালো লাগে। অ্যাকচুয়ালি পেছনে যখন ইতিহাসটা দেখতে যাবেন, বাস্তবতাটা দেখতে যাবেন, রাজনৈতিক বাস্তবতা দেখতে যাবেন, পরিষ্কার বুঝতে পারবেন লোকগুলো অ্যাকচুয়ালি কিছুই বোঝে না। শুধু কতগুলো তাত্ত্বিক কথা করেছে, না আছে ইতিহাসে জ্ঞান, না আছে দর্শনে জ্ঞান, না জানে বাস্তবে কী হয়। এদেরকে আমি না বলেছি, প্রত্যেকটা বামপন্থীকে আমি একটা কথা বলি, যাকে একটা চায়ের দোকান চালিয়ে দেখান, একটা যদি কোনো বামপন্থী চায়ের দোকান বা পানের দোকান চালিয়ে আমাকে দেখাতে পারে, তবে আমি তার কথা শুনবো। আদারওয়াইজ সেই যতগুলো এই বামপন্থী পণ্ডিত আছে বই পড়া, সেগুলো সব মূর্খেরও মূর্খ।